আপনিও কি রান্নার সময় সবজি পুড়ে যাওয়া বা লবণ বেশি হওয়া নিয়ে বেশি চিন্তায় পড়ে গিয়েছেন? আজকে আমার এই মাত্র ১ মিনিটের এই সহজ টিপসগুলো জানা থাকলে আপনার রান্নাঘরের সবগুলো আইটেমই আপনি খুব দ্রুত কাজে লাগাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস সুমাইয়া আফরিন। আজকের এই ভিডিওতে খুব দুর্দান্ত কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর এই টিপসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কোনো টেনশনই করতে হবে না। টিপস নাম্বার 1, যখন আপনারা চাল ধোবেন, চাল ধোয়ার পর 10 মিনিট রেখে দিবেন, তারপর রান্না করবেন। ঝরঝরে ভাত রান্না করার জন্য এটাই একটা বেস্ট চয়েস হবে এবং আপনার এই টিপসটা অনেক কাজে আসবে। টিপস নাম্বার 2, এই টিপসে আপনাদেরকে আমি শেখাবো মুরগির ফ্যাট এড়ানোর জন্য আপনারা অবশ্যই চামড়া ছাড়া মুরগি রান্না করবেন। কারণ আপনারা অনেকেই জানেন না যে মুরগির চামড়াতেই কিন্তু এর প্রধান ফ্যাট থাকে। তাই চামড়া ছাড়া রান্না করলে আপনার ফ্যাট আর হবে না। টিপস নাম্বার 3, এই টিপসে আপনাদেরকে শেখাবো সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখার জন্য 1 মিনিট চিনি দিন। একটু চিনিতেই আপনার এই স্বাদটা বজায় থাকবে। টিপস নাম্বার 4, রান্নার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করুন, কারণ এতে ঝোলের টেক্সচার ভালো থাকবে এবং রান্না কিন্তু খুব মজাদার হবে। টিপস নাম্বার 5, এই টিপসে আপনাদেরকে শেখাবো মাংস তাড়াতাড়ি রান্না করার জন্য এবং খোসাসহ 1 টুকরো কাঁচা পেঁপে দিলে কিন্তু তরকারির স্বাদ বজায় থাকবে। অনেকে জানতে চাইবেন যে খোসাসহ পেঁপে দেওয়ার কী দরকার। এতে আপনার মাংস নরম হবে এবং বিশেষ করে গরু আর খাসির জন্য এটা খুবই একটা উপকারী টিপস। টিপস নাম্বার 6, এই টিপসটা হচ্ছে সবার জন্য। মাছ, মাংস বা ডিমের ঝোলে যখন লবণ বেশি হয়ে যাবে তখন তরকারিতে আলু সিদ্ধ করে দিন। সিদ্ধ আলু দিলে এর স্বাদ একদম ঠিক হয়ে যাবে। টিপস নাম্বার 7, আগামী দিন কী রান্না করবেন তার একটা প্রস্তুতি কিন্তু আগের রাতেই করে নিতে পারবেন। এখন অনেকে হয়তো বলবেন যে আগামী দিনের রান্না কেন আগের দিন রাতে করে নিতে হবে? কারণ আপনি যখন আগে একটা রুটিন ফলো করবেন তখন আপনার অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। কাজেই এই ট্রিক্সটা ফলো করলে অনেকেরই কিন্তু অনেক রাঁধুনিরই এই টাইমটা কিন্তু সেভ হয় এবং আপনারা খুব সময় মতোই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন। টিপস নাম্বার 8, ডাল তাড়াতাড়ি রান্না করতে চাইলে আগের রাতে ভিজিয়ে রাখুন। এতে ডাল কিছুটা নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অনেকেরই ডাল সিদ্ধ হতে চায় না, তাই এভাবে যদি আপনারা আগের দিন রাতেই ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা যখন আপনি রান্না করবেন তখন অনেকটাই নরম হয়ে যাবে। এই ট্রিক্সটা খুবই উপকারী, তাই এখনই নোট ডাউন করে রেখে দিতে পারেন। আমারও অনেক সময় ডাল শক্ত থেকে যায়, তাই আমি চেষ্টা করি কিছুটা সময় আগে হলেও ডাল অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখার। টিপস নং 9, অনেক সময় মুরগি, খাসির মাংস রান্না করার সময় গন্ধ পাওয়া যায়। গন্ধ দূর করতে চাইলে 1 টেবিল চামচ ভিনেগার দিন। এতে গন্ধ থাকবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই মাংসগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য এবং আষ্টে একটা গন্ধ দূর করার জন্য এই কাজটা কিন্তু অনেক উপকারী। আর আপনারা মূলত কী ধরনের টিপসগুলো চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রান্নার এই টিপসগুলো যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার প্রত্যেকটা টিপসে আপনাদের অনেক বেশি কাজে আসে। যেহেতু আমাদের প্রতিনিয়ত অনেক রান্না করতে হয়, তাই অনেক সময় রান্নার কিছু ভুল ত্রুটির কারণে রান্নাটা ভালো হয় না। তাই প্রতিদিনই টিপসগুলো পাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আর যে টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো 10টা টিপস খুব ভালোভাবে নিত্যনতুন জীবনে কাজে লাগাতে পারবেন এবং এই টিপসগুলো ফলো করলে আপনাদের কাজ খুব দ্রুতই সমাধান হতে পারে। যে 10টি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই টিপসগুলো আমি আমার নিত্যনতুন জীবনে সবসময়ই ট্রাই করি ফলো করার। আর যারা এই টিপসগুলো ট্রাই করেন তাদের অবশ্যই অনেকগুলো কাজই কিন্তু খুব ইজি হয়ে যায়। তাই এই 10টা টিপসের মধ্যে কোন টিপসটা আপনাদের কাজে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।